আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ২৪-এর গণ-অভ্যুত্থানের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলাটির বিচার শুরু হলো। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় গঠন করা ট্রাইব্যুনালে বিচার শুরু হলো। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার বিচার শুরু হওয়ার এটি প্রথম ঘটনা। এ মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে দায় স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল মামুনের বক্তব্য জানতে চাইলে ট্রাইব্যুনালের কাঠগড়ায় থেকে তিনি মাইক্রোফোনে নিজের বক্তব্য তুলে ধরেন। এমন সময় তার হাতে ছোট্ট এক টুকরো কাগজ দেখা যায়। এই কাগজে লিখিত প্রায় ২ বা ৩ লাইনের বক্তব্যের প্রথমেই ইংরেজিতে তিনি বলেন, আই ফিল্ড গিলটি। পরে নিরাপত্তা চেয়ে তার আইনজীবীরা করা আবেদনটি বিবেচনার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, মামুন দোষ স্বীকার করেছেন। একজন সাক্ষী হিসাবে এই যে মানবতা বিরোধী অপরাধের ২৪শে জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তাজুল ইসলাম বলেন তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে রাজসাক্ষী হতে চেয়েছেন। এই ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেছে বলেও জানান তাজুল ইসলাম। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামির এ ধরনের রাজসাক্ষী হওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানান আইনজীবীরা। আগামী ৩রা আগস্ট এই মামলার প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং ৪ঠা আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।